আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? ওই সামনে আমিও সামনে ভালো হাঁটতে যাও। আছি। দেখেন, তারা বলেন যে একটা মেয়ের কি কাজ থাকে? সকালবেলা উঠে ঘুম থেকে উঠি বাচ্চার এতগুলো কাঁথা কাপড় ধুইতে হয়, বাচ্চাকে খাওয়াতে হয়, সামলাতে হয়, কোলে নিতে হয়। একজন বাবা তার সন্তানের কোন কোন বাবা কাঁথা কাপড় ধুইতে যায়? কোন বাচ্চারে তার বাবা খাওয়াতে যায়? কোন বাচ্চাকে তার বাবা অসুখ হলে রাত জেগে পড়ি দেয়? একটা মাই দেয়। কিন্তু তারপরও অনেক পুরুষ আছে যারা স্ত্রীকে সম্মান করে না, স্ত্রীকে মূল্যায়ন রাইসার করে দিকে না। তাকাও, রাইসার দিকে একটা মা তাকাও। বাথরুমে গেলেও তার সন্তান কোলে করে নিয়ে যেতে হয়, কার কাছে রেখে যাবে? দেখেন, আমি ছাদে আসছি, একটা বালতি ভরা কাপড় চোপড় নিয়ে আসছি, এতগুলা কাপড় চোপড় শুকা দিছি, বাচ্চা সাথে করে নিয়ে আসতেছি, ঘরে কেউ নেই যে রেখে আসবো। তারপর যদি স্বামী এসে বলে কি কাজ রাইসা করছো, দেখি দেখি। এটা আমার জীবনের সাথে না। আমার স্বামীকে আমার অনেক রেসপেক্ট করে, অনেক কাজে সহযোগিতা করে, কিন্তু অনেক স্বামীরা বলে যে যে মায়েরা আমার মতন এত কষ্ট করে বাচ্চাদের বড় করতে আসেন, নিশ্চয়ই কমেন্ট করে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। মাহে রমজানের শুভেচ্ছা। সবাইকে ঈদে দাওয়াত রইল। নিশ্চয়ই বরিশালে তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসবেন, আসো রাইসা আসো। কেননা পদ্মা সেতু পার হয়ে আসতে হবে, তো পদ্মা সেতু দেখতে দেখতে চলে আসবেন। আল্লাহ হাফেজ।